সিলেটের পুরুষ ক্রিকেটে রমরমা সময় পার করলেও অন্ধকার আর অনিশ্চয়তায় নারী ক্রিকেটাররা। অপ্রতুল সুযোগ সুবিধা, সামাজিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতা সহ নানা সমস্যায় সিলেট থেকে নারী ক্রিকেটার উঠে আসছে না। এ নিয়ে স্থানীয় কোচ ও সংগঠকরা জানিয়েছেন আক্ষেপ। রুহুল আমিনের ক্যামেরায় সিলেট থেকে ফিরে আরও জানাচ্ছেন নাজমু সাকিব। অন্যান্য খেলার মতো নারী ক্রিকেটেও প্রতিভা রয়েছে সিলেটে, তবে পারিপার্শ্বিক সহযোগিতার অভাবে উঠে আসতে পারছেন না তারা। স্থানীয় কোচরা বলছেন, ক্রিকেট সংশ্লিষ্টদের সহায়তা পেলে এখান থেকেও প্রতিভাবান নারী ক্রিকেটারদের বের করে আনা সম্ভব। গেল কয়েক মাস আগে সিলেটের একটি শিক্ষা প্রতিষ্ঠানে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে ঘিরে মেতে উঠে খুদে ক্রিকেট ভক্তরা। এমন দৃশ্য দেখে অনেকেই ভাবতে পারেন সিলেট হতে পারে নারী ক্রিকেটার তৈরির আতুর ঘর, কিন্তু বাস্তবতা ভিন্ন। লাল সবুজ জার্সিতে গেল 18 বছর বাংলার মেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে নানান সাফল্য নিয়ে এসেছে, কিন্তু এতে নেই সিলেটের কোনো প্রতিনিধি। অথচ পুরুষ ক্রিকেটার তৈরি ও সাপ্লাই চেনে সিলেট আছে দেশের যে কোনো অঞ্চলের চেয়ে এগিয়ে। রাজিন সালে, অলক কাপালিদের পর তাদের উত্তরসূরি হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জাকের আলী, তানজিম হাসান সাকিব সহ একাধিক ক্রিকেটার। বিপরীত চিত্রের এমন বাস্তবতার নেপথ্যের কারণ কি? সিলেটের সোসাইটিটা অনেক কনজারভেটিভ, তো মেয়েদের ক্রিকেট চালু করাটা এখানে একটা চ্যালেঞ্জ ছিল। আমরা 2008-এ প্রথম এটার উদ্যোগ নেওয়া হয়। স্কুলে হেঁটে হেঁটে আমরা কিছু মেয়ে জোগাড় করি। একটা পর্যায়ে আমাদের 66 জন প্লেয়ার ছিল, যাদেরকে আমরা ক্যাম্প করে এভরিডে আমরা প্র্যাকটিস করাতাম। এটার ফান্ডটা আমরা নিজেরাই আসলে জোগাড় করতাম। এটা মানে বা ডিভিশন থেকে এটার জন্য কখনোই কোনো ধরনের মাঝে মধ্যে মাঠ ছাড়া আসলে আমরা কোনো সহায়তা পাই নাই। 2-1 জন স্পন্সর করেছেন, কিন্তু ওইভাবে আসলে একটা সংগঠন যেভাবে সাহায্য করার কথা আসলে সাহায্য হয়নি। তো এটা এভাবে ধুকে ধুকে চলছিল। প্রায় 11-12 সালের পরে আসলে অনেক চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পরে আমাকে আসলে এই দায়িত্ব থেকে সরায় দেওয়া হয়েছিল তখন। তারপরে যারা আসছেন, আমি খুব আশ্চর্যের সাথে আমি আবিষ্কার করলাম আর কি, 2-1 বছর পরে আমি অনেক প্লেয়ারের সাথে আমার দেখা হয়েছে। তো আমাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা প্র্যাকটিস করো না? ওরা বলে যে স্যার এখন প্র্যাকটিস আর হয় না। ওনারা এটা বন্ধ করে দিয়েছেন সচেতনভাবে যারা ছিলেন। যখন একটা মেয়ে ফ্যাসিলিটি ভালো পাবে, প্র্যাকটিস করতে পারবে, সব কিছু ভালোভাবে পাবে, তখন আমার মনে হয় তখন ক্রিকেটে আসবে। আগে তো ওদেরকে ফ্যাসিলিটি সুযোগ সুবিধা করে দেওয়া উচিত। স্থানীয় কোচরা বলছেন, মেয়েদের আগ্রহ থাকলেও তাদের জন্য নেই কোনো প্রশিক্ষণের আয়োজন, হয় না ঘরোয়া আসরও। সিলেটে মনে করেন নারী ক্রিকেটের কোনো নির্দিষ্ট কোনো লিগ নেই। আমাদের ফার্স্ট ডিভিশন বলে, সেকেন্ড ডিভিশন বলে, সিলেটে এই ধরনের কোনো লিগ না থাকার কারণে নারী ক্রিকেটার অনেক পিছনে পুরুষের থেকে। সিলেটের প্রত্যেকটা মহিলা মেয়েদের যে স্কুল আছে, আমি মহিলা কলেজ আছে, এসব জায়গায় আমি যোগাযোগ করেছি যে ওনারা যদি একটা মাঠ দেন, আমরা আমাদের নিজস্ব উদ্যোগে আমরা আসলে মহিলা ক্রিকেটটা চালু রাখতাম। কিন্তু খুব দুঃখের ব্যাপার, আসলে কেউ মাঠ দিতে রাজি হন নাই। স্টেডিয়ামে আসলে অনেক কম্পিটিশন করে, খুব কম জায়গা, তো এটা খুব কঠিন ছিল। মহিলা ক্রীড়া সংস্থার যারা ছিলেন ওনারাও আসলে খুব একটা ইনভলভ হতে চান নাই কখনোই। এমনও হয়েছে আমি টিম নিয়ে গিয়েছি, সাথে একজন মহিলাও যাননি। এই যে মেয়েদের একটা টিম নিয়ে কোথাও খেলতে গিয়েছি রাজশাহীতে বা ডিভিশন চ্যাম্পিয়নশিপে, আমরা বলার পরও মহিলা ক্রীড়া সংস্থা থেকে বা কোথাও থেকে কেউ আসলে আমাদেরকে সাহায্য করেননি। তো অনেক প্রতিবন্ধকতা ছিল। এখানে মেয়েরা ছিল, এখনও আগ্রহ আছে, এখনও কিছু মেয়ে প্র্যাকটিস করছে, কিন্তু আসলে এটা যদি অর্গানাইজড ওয়েতে না হয়, ছেলেদের ক্রিকেটে এরকম আসলে সিলেট থেকে আমি মনে করি না যে ভালো প্লেয়ার আসবে। সীমাবদ্ধতা থাকলেও সিলেটে নারী ক্রিকেটের উন্নয়নে আশাবাদী স্থানীয় ক্রীড়ামোদীরা। নাজমু সাকিব, RTV, সিলেট।